আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 94। বিয়োগ করো। এখানে দেখো নম্বর 36, যদি a ইকুয়াল এত, b ইকুয়াল এটা এবং c ইকুয়াল এত হয় তবে দেখাও যে a প্লাস b মাইনাস c ইকুয়াল 2z স্কোয়ার। মানে এটা দেখাবো। তাহলে লিখি 36 নম্বর দেওয়া আছে বা প্রদত্ত রাশি আমাদের তুলতে হবে। কি আছে এখানে? a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখাতে হবে যে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল 2z স্কোয়ার। আমরা এটা ইকুয়াল এটা দেখাবো, সুতরাং লেফট সাইড লিখি, লেফট সাইড তুলি। a প্লাস বি মাইনাস সি ইকুয়াল দেই, এর মান বসাবো। a ইকুয়াল কি? এটা এক্স স্কোয়ার, এরপর আছে প্লাস সাইন জেড স্কোয়ার, এর মান বসিয়েছি। এখন এই প্লাস সাইন, এই এর পরিবর্তে এই অংশটুকু বসিয়ে দিয়েছি এখানে। এখন এই বি এর পরিবর্তে বি এর অংশটুকু বসাবো, বি এর যে মান দেওয়া আছে সেটা, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বি এর মান বসিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে মাইনাস সাইন দিলাম। সি এর মান কি? সি এর মান বসিয়ে দেই, এক্স স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন ওয়াই স্কোয়ার, সেটা লিখলাম। এরপর কি করব? এখানে যে প্রক্রিয়া চিহ্ন আছে সেটা দিয়ে এখানে গুণ করব। আমরা জানি এখানে প্লাস সাইন দিয়ে কোনো সাইনকে গুণ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। এই প্লাস এখানে প্লাস প্লাস হয় আর এক্স স্কোয়ার হয়, এটা লিখে দিলাম। এইখানে প্লাস, এই প্লাস প্লাস, এখানে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার লিখি। এই প্লাস প্লাস ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার লিখি। এই প্লাস এখানে প্লাস হলো জেড স্কোয়ার লিখলাম। এই প্লাস এখানে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। এখন কি হবে দেখো, এখানে এক্সে মাইনাস, এখানে এক্সে প্লাস, সুতরাং এটা থেকে এটা বাদ। এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আছে, এইটা থেকে এটা বাদ। এখানে কি হয়? এখানে 1z স্কোয়ার, এখানে 1z স্কোয়ার, অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করি, 2z স্কোয়ার হলো। দেখো এখানেও 2z স্কোয়ার আছে রাইট সাইডে, সুতরাং ইকুয়াল রাইট সাইড লিখি। এরপর বলছে দেখাতে হবে যে, সুতরাং শুড লিখবো বা শুন লিখবো, SHOWED শুড, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটি কীভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।